আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। আজকাল বিয়েবাড়ির মেনুতে নতুন একটা খাবারের যোগ হয়েছে। রেসিপিটি বানানো যতটাই সহজ ততটাই সুস্বাদু এটা খেতে। আর রেসিপিটি হচ্ছে ফুলকপির রোস্ট। বানানো কতটা সহজ একবার আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। মূল রান্নায় চলে যাচ্ছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ ফুলকপি। চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ তেল গরম দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি এখন এই ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিব। ফুলকপির টুকরোগুলো এমনভাবে করতে হবে যেন কম বেশি একই রকম সাইজের হয়ে থাকে। একটু বড় সাইজের করলে রোস্টটা দেখতে ভালো লাগে। এখন আমি এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি বাদামি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু রোস্টে যে সাদাটা একটা সুন্দর রং সেটা আর থাকবে না। তাই হালকা বাদামি করে ভেজে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ফুলকপিটা যখন তেলে দেওয়া হবে অবশ্যই খেয়াল রাখবেন ফুলকপির মধ্যে যেন কোনো পানি না থাকে, তাই আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে মুছে নিতে হবে। অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে যেই তেলের মধ্যে ফুলকপিটা ভেজেছিলাম সে তেলটাই ব্যবহার করছি। তারপর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা 1/4 কাপ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু রোস্ট একটু ক্রিমি ক্রিমি হলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। তারপর 4 থেকে 5 ইঞ্চি সমান একটা দারচিনিকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। 3টা এলাচ মাঝখান থেকে বিচিটা ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা তেজপাতাকে কেটে দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো মতো ছড়াবে। তারপর এই মশলাটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এর মাঝে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আবারও নেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ভাজতে ভাজতে মশলাটা যখন একদম রংটা পরিবর্তন হয়ে যাবে এবং মশলা থেকে তেলটা যখন পুরোপুরিভাবে উঠে আসবে, তখন বুঝতে হবে এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। সেই সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও কিন্তু আপনারা পাবেন। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর এরকম পর্যায়ে এসেছে। মশলা থেকে কিন্তু পুরোপুরি ভাবে তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এটা স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ যতটুকু, ঝাল যতটুকু খেতে পারবেন ততটুকু অনুযায়ী এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করতে হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপর ভালো মতো বাকি মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি বলে আর গরম মশলার গুঁড়া ব্যবহার করছি না। আপনারা চাইলে গোটা মশলাটা স্কিপ করে এখানে গরম মশলার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন, কারণ গোটা গরম মশলা ব্যবহার করে আমি কিন্তু এগুলো পরবর্তীতে তুলে ফেলতে হয়। তো আপনারা যদি তোলার ঝামেলাতে না যান তাহলে 1 চা চামচ গোটা গরম মশলা ব্যবহার করবেন। যাই হোক, তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধের মধ্যে এরকম বলকটা ফুটতে শুরু করবে, অর্থাৎ পুরোপুরি গরম হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বলক আসার পরেই কিন্তু ফুলকপিটা দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি কিন্তু ফুলকপিটা ভেজে নিয়েছি, আগে থেকে কিন্তু সিদ্ধ করা নেই, তাই আমি এখানে পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। চুলার আঁচটা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে রেখে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এরকম পর্যায়ে এসেছে। তারপর আমি এর মধ্যে 1/4 কাপ টক দই খুব ভালো মতো ফেটিয়ে দিয়ে দিয়েছি। এই সময় ফুলকপিটাকে খুব সাবধানে নাড়ানাড়ি করতে হবে, কারণ ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ফুলকপি ভেঙে যেতে পারে। একটা পেস্ট এখানে ব্যবহার করেছি। এই পেস্টটা তৈরি করেছি 8 থেকে 10টা কাঠবাদাম,
1 চা চামচ পরিমাণ পোস্ত দানা এবং 4 থেকে 5টার মতো কিশমিশ খুব ভালো মতো পাটায় বেটে এখানে ব্যবহার করেছি। এখন আমি আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি এবং 3 থেকে 4টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভার যোগ করবে, কিন্তু কোনো ঝাল দিবে না। এখন আমি যে নাড়ানাড়ি করব, এটা কিন্তু হাঁড়ির হাতলটা ধরে ধরে নাড়ানাড়ি করতে হবে, কারণ চামচ দিয়ে নাড়ানাড়ি করলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। খুব সামান্য পরিমাণে 1 চা চামচের মতো বেরেস্তা দিয়ে দিয়েছি। খুব বেশি বেরেস্তা দেওয়া যাবে না, তাহলেও কিন্তু রোস্টের রংটা পরিবর্তন হয়ে যাবে। এখন কাঙ্ক্ষিত ঝোল আসা পর্যন্ত রান্না করতে হবে। 2 মিনিট মিডিয়াম এবং হাই হিটে রান্না করার পর কাঙ্ক্ষিত ঝোলটা চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা চুলাটা বন্ধ করেই তারপর দিতে হবে। স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, তারপর একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করলাম। আশা করছি আমার এই ঝটপট এবং সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।